হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি জুবাইল আপনার মাঝে আইছি নতুন একটা ভিডিও লয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে যে ভিডিও করার যেরাম এই ধরনের ভিডিও আমি কোনোদিন করছি না, আজকে ফার্স্ট টাইম। ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল বিষয় হয়ে লেগে সাকিব আল হাসান প্লাস আমরা সিলেটের যে ভাই আইসুন, ভাই রাত্রে 12টার সময় বিগত রাত্রে 12টার সময় তাদের ফেসবুক নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গিয়া লাইভও আমাইয়া সাকিব আল হাসানের লিয়ে গালাগালি করছেন, অনেক ধরনের মাতামাতি করছেন, তাদের মারার হুমকি দিয়েছেন। সো ও বিষয়ে আসছে কিছু সময় মাতমো আমি আপনারা গেছে। সো ভিডিও কি লয় আপনারা জানাইবা, আর ভিডিওতে কোনো ভুল বানতে থাকে অবশ্যই মাফ করিয়া দিবা। প্রথমে মাফ চাইলাম। এখন যদি ভুল হইতে পারে, আমিও মানুষ মাত্রই ভুল, আমার ভুল হইতেও পারে। সো ভিউয়ার্স, আমরা মাতিলে কিছু সময় আপনারা সময় নষ্ট করলাম। সো আমার ভিডিও যারা নতুন জয়েন করছেন, নতুন দেখরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে লগে থাকবা। প্রিয় ভিউয়ার্স, সাকিব আল হাসান আমরা জানি একজন মুসলিম, তার নাম হইল সাকিব আল হাসান, নামে পরিচয় দিয়ে মুসলিম, বা আমরা তাইন মুসলিম আমরা জানি। তাইলে ভিডিও বানানোর ক্ষমতা আমার নেই। তাই আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক লেভেলের, অনেক বড় লেভেলের মানুষ। আমি সাধারণত মাসি। তাইনের ফলোয়ার অনেক মানুষ, তাই ফলো করে দেশ বিদেশে অনেক মানুষ। তো আমি কেন কোনটা নাই, আমি একটা ভিডিও না করলেও আমার সাথে কিলা লাগে। আমি তো না ফাইলে ভিডিওটা করছি, যখন আপনারা জানেন আমি ব্লগ করি, আমার চ্যানেলটা ব্লগ, আমি দেশ বিভিন্ন জায়গা থেকে ব্লগ করি। সো ভিউয়ার্স, সাকিব আল হাসান হজ করছেন, আমরা জানি হাজি সাকিব আল হাসান তো সাইন একজন হাজি ব্যক্তি। যারা হজ করে তারা নাম আগে দিয়ে হাজি জাব লাগাই দেয়। আমরা অনেক আগে দেখছি তাই সাকিব আল হাসানের দাড়ি রাখছেন, অনেক বড় দাড়ি রাখছেন, খুব সুন্দর লাগছে দাড়ি দেখে। তো দাড়ি দেখার পরে আমার খুব ভালো লাগছে। আমি ব্যক্তিগত আমার মতটা, আমি নিজে অনেক খুশি হয়েছি, অনেক হ্যাপি হয়েছি, যেহেতু বাংলাদেশে একজন যারা বাংলাদেশের মানুষে ফলো করে তাই দাড়ি রাখছেন, তাই দেখা দেখি হয়তো অনেক মানুষ দাড়ি রাখতেও পারে। সো ও হিসাবে আমি খুব খুশি হয়েছিলাম। তাই রাখা কিছুদিন পর তাই ক্লিন শেপ আমাদের ক্লিন শেপ মারিচ্ছেন, মানে দাড়ি নাই। তাই আগর রূপে আগে জেলা আসলা, দাড়ি রাখা আগে জেলা আসলো মাল হয়ে গেছে। সো তো লম্বা মাত্র যাইরাম না, বেশি লম্বা মাতলে ভিডিও লম্বা হয়ে যাব, এটা শর্টকাট ভিডিও করতাম। সো আমরা জানি তাই করোনার সময় আমেরিকা আসলা, তাই খেলাতে একটা নিষেধাজ্ঞা খাওয়ার ফলে গেছিলা কি আমেরিকা। আমি দেখি ব্যাক করা বাংলাদেশও ব্যাক করার পরে গেছেন কি ইন্ডিয়া খেনে গেছেন কেন আপনারা জানরা। ইন্ডিয়া গেছেন কালী পূজা মন্দির একটা উদ্বোধন করাত। সো আমরা এটা মোটামুটি সকলে জানি, এটা ফেসবুকও ভাইরাল হয়েছে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন নিউজ পত্রিকা দেখছি আমি দেখছি, বিশেষ করে আমি দেখছি একটা তাহলে খুব মাতামাতি চলে। তাই মুসলিম হাজি সাবইয়া কিলা গেলা হজ করাত, তাই পক্ষে হজে যাওয়া ঠিক নাই, তাই নতুন হাজি সাব মানুষ ও মালা এভরিথিং হকলে মাতামাতি করা। তার শেষ আছে সাকিব ভাই, আমি আপনার ফলো করতাম আজ থেকে, আমি আপনার ভালো পাই না, আপনি মুসলমান হিন্দু পূজাত গেছেন কি, অনেক মাতামাতি করছে। তো আসলে আমারও খারাপ লাগছে, আমিও সাকিব হাসান বিশেষ করে ভালো পাইতাম ভাই, আমিও আপনার ভালো পাইতাম, আপনার খেলাটা খুব ভালো লাগতো। সো এখান দেখার পরে আমার নিজের কিছু খারাপ লাগছে। যাই হোক, বাধ্য এখান আমার মাতিলাই। সো যখন তাই হজ কইরা বা করার পরে তাই ইন্ডিয়াত গেছেন মন্দির উদ্বোধন করা, মুসলিম হইয়া আমার পছন্দ লাগে। আপনার তো মুসলিম মানুষ কেমনে গেলা, কিলা আপনার দিলে আগুয়াইল যে আপনি মন্দিরকে উদ্বোধন করতাম, আমার প্রশ্ন। দ্বিতীয় লইয়া আমরা তো মুসলিম যদি অন্য মুসলিম ভাই যে একটা ভুল কাম করে, আমরা স্বাভাবিক রাগ উঠে। মানুষ সকল সমান নাই, কেউ আবেগ বেশি, কেউ আবেগ তোরা, মানুষ কম বেশ আছে, কেউ রাগও আছে, কেউ রাগও নাই। আমি কোনো রাগ আছেও নাই, অনেক রাগ, আবার রাগও নাই। কেউ রাগ প্রকাশ করে, কেউ রাগ প্রকাশ করে না। ঠিক তেমনই আমরা সিলেটে একজন ভাই পরশু রাত্রে 12টার দিকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে গিয়া সাকিব আল হাসান লইয়া খুব গালাগালিও করছেন, অনেক মাতামাতিও করছেন, লম্বা দা এখন লইয়া তার মারার হুমকি দিয়েছেন। তাহলে কইছেন যে সাকিব আল হাসান ভাই তোমার দিন ফাইতাম, পাই নাই নাম দিয়ে রাখছো, বেতরে মাতাইছেন, তোর দিন ফাইতাম
তে তোর বুকে উপরে উঠি আমি তোর পিস 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 করলাম ওমলা কইছেন বা জানে অনেক খারাপ ভাষা গালাগালি করছেন এটা আমার খোয়া আমি কইতে পারাম না সো যে ভাই গালাগালি করছেন বাইরেও আমি আপনারা কই ভাই আপনি একজন মুসলমান হয়ে আপনার মুখ থেকে এই গালিগুলো বাড়ানো ঠিক হয়েছে না কারণ আপনার কইছেন ফাঁসে তো নমাজ পড়ে না তারা নমাজ পড়ে তারা মানুষকে গাইলে না মানুষ ভুল করলে তারা ভুলটা দেখায় দেয় ভুল ধরায় দেয় মানুষ ভুল করলে মানুষ ভুল ধরাই দেয় ভুল ধরাই দিলে মানুষের ভুলটা নেক্সট টাইমে করতো না গালাগালি কোনো জিনিসের সমাধান নাই ভুল ধরাই দেওয়া একটা হলো সমাধান সো আপনি গালাগালি করছেন গালাগালি করার পরে 12টার দিকে করছেন ঠিক আপনি ফজর পরে নামাজ পড়ে আপনি আবার লাইভ দিচ্ছেন ভাই যে আমি গালাগালি করছি আমার ভুল হয়েছে নেক্সট টাইম এগুলো করতাম না সাকিল হোসেন ভাই আপনি হলো হয়েছে ক্ষমা চাওক আপনি এগুলো করতেন অমলা হয়েছেন ভিডিও আপনার ভিডিও দেখলে ভিডিও আছে সো সাকিব হাসান ঠিক কিছুদিন পর ইন্ডিয়া প্রোগ্রাম শেষে দেন বাংলাদেশেও ব্যাক করছেন ব্যাক করার পর নিজে একটা লাইভ দিচ্ছেন লাইভ দেওয়া ও বিষয়ে মাতামাতি করা যেন তাই খালি মন্দির গেছেন না তাই গেছে অন্য একটা প্রোগ্রামে তাই যাওয়ার আগে তাই কইছেন যাওয়ার আগে এটা উদ্বোধন হয়ে গেছে তাই ওমলা কইছেন আমি যাওয়ার আগে মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে ওমলা কইছেন ভিডিও আছে ফাইবা সো আমার কথা হইল গিয়া সাকিব আল হাসান বাংলাদেশের জনপ্রিয় মানুষ তাই যখন ফুজাত গিয়া আবার বাংলাদেশ লাইভ দিয়েছেন লাইভ দেওয়া কইছেন তাই ভুল হয়েছে তো ভুল হওয়ার পরে তাই যে বক্ত আছেন বাংলাদেশের দেশের বারা যারা বক্ত আছেন তারা সাকিব হাসানের মাফ করে দিলাইছে মানে আগে যে বয়কটের ডাক আসলো সাকিব হাসানের বয়কট করিলাম যে বয়কটের ডাকটা আসলো ডাকটা হলে বলে দিয়েছেন হলে হইরা সাকিব হাসানের তো আমরা কাছে মাফ চাইলিছেন সাকিব হাসানের মাফ দিলাই আমরা যেহেতু মানুষ মাত্র ভুল হইতে পারে আমরা সাকিব হাসান আমরা মাফ দিলাইছি আমরা আগে যে সাকিব চোখে দেখতাম এখন আমরা সাকিব বাইরে ওমলা দেখি কিন্তু সিলেটও ভাই 12টার পরে 12টার সময় লাইভ দেওয়ার পরে ঠিক ফজর পরে রাত্রে ফজর পরে লাইভ দিয়েছেন তাই আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইমটা করতাম না আমরা একটা ভিডিও দিয়েছেন তাই ভুল তাই স্বীকার করছেন কিন্তু তাই ভুল স্বীকার করার পরেও পুলিশ বাদী একটা মামলা করছেন তাই মামলা করার পরে আজকে নিউজ দেখছি যারা নিউজ দেখছি সুনামগঞ্জ থেকে তাদের ধরা হয়েছে সে আমরা কিতা পারি না যে বাইরে মাফ চাই মাফ করে দিতাম সিলেটও যে বাই আছেন তাই মারার হুমকি দিয়েছেন আমরা তো পারিনি বাইরে মাফ দিতাম যেহেতু আমরা সাকিব আল হাসান একজন ইসলাম বিরোধী কাজ করার পরও আমরা জনগণে তাই মাফ চাওয়া পরে আমরা জনগণে মাফ করে দিলাইছি তাই আমরা কিতা পারি না এই বাইটারে আমরা মাফ করে দিতাম পুলিশ প্রশাসন খোকা জনগণ খোকা আমরা কিতা পারি না বাইরে মাফ করে দিতাম আজকেও তো ভাই মাফ চাইছে আমরা মাফ করে না দিতে পরবর্তীতে হয়তো ভাই অন্য কোনো কিছু করতে পারে আইসন ওটা তাদের ভুল ধরে মাফ করে দিলাই নেক্সট টাইম তারা এগুলো করতা নাই আমার ব্যক্তিগত মতটা হইল গিয়া যেহেতু সাকিব আল হাসান একজন ইসলাম বিরোধী কাজ রইল হাদিসা বইও মন্দির হয়ে গেছেন তা আইয়া বাংলাদেশে আইয়া ব্যাক করিয়া কইছেন যে আমার ভুল হয়েছে ঠিক তেমনই রাত 12টার সময় ভিডিও দিয়েছেন সাকিব আল হাসানের মারার হুমকি দিয়েছেন ঠিক ফজর পরে আবার কইছেন যে আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইম সরে গালাগালি করতাম না আমার ভুল হয়েছে আমার মাফ করে দোকা আমরা পারি না নি যে বাইটারে আইনে আওতা না আনিয়া সুন্দর করে তাদের একটা সুন্দর করে বুঝাই কইতাম ভাই ঠিক আছে এগুলা করবা না এগুলা একজন বিরোধী একজন বিরুদ্ধে যায় কি এগুলা ভিডিও করবা না ভাইটার কষ্ট লাগছে ও জায়গাত যে ভাই ভিডিও সিলেটে যে ভাই ভিডিও শুনতে কষ্ট লাগছে ও জায়গাত হাদিসা বইয়া তাই বার্তাবার কইছেন তুমি এখন হাদিসা বইয়া কেমনে গেলায় তুমি পূজা করতে তোমার দাড়ি আসলো দাড়ি তুমি কাটলাগে আমলা কইছেন তোর দাড়ি আসলো তুই দাড়ি কাটলে কি তার লাগে আমলা বাইরে কইছেন সো আমারও তো প্রশ্ন আমারও সেম প্রশ্ন আপনার দাড়ি আসলো দাড়িটা কেনে কাটলা জানার খুব ইচ্ছা আছে আমারও জানার খুব ইচ্ছা আছে দাড়ি বিষয়ে আপনি কিন্তু মারছেন না আপনি পূজা করছেন পূজার বিষয়ে আপনি মারছেন সো আমার ভিডিও যারা দেখরা চাই না কতগুলা খার কিলা লাগে সো কমেন্ট করে জানাইবা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাইবা খারাপ লাগলেও জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর সাকিব আল হাসান ভাই আমার ভিডিও দেখে থাকুন বা সিলেটের যে ভাই আছেন ভিডিও দেখে থাকুন তো অবশ্যই আপনারা এটা বোঝার চেষ্টা করবা আর এই ধরনের ভিডিও বানাইবা না যে ভিডিও আপনারে এফেক্ট করে আপনার উপরে প্রশাসনে এফেক্ট করে প্রশাসনে আপনাকে আক্রমণ করে প্রশাসনে হাতও আপনি যাওয়া লাগে এমূলা ভিডিও সেও করবা না সকলের কাছে আমার অনুরোধ মানুষ মাত্র ভুল হইতে পারে স্বাভাবিক সাকিব আল হাসানে ভুল করছেন ভুল ক্ষমা চাইছেন আমরা ক্ষমা কইরা দিছি সিলেটের বায়ু
রাত 12টার সময় ভিডিও দিছেন, আবার আবার তাই ফজর নামাজ পড়ে আবার মাফ চাইছেন। সো আমরা আমার ব্যক্তিগত মত হইল সিলেটের বাইরে মাফ করে দিতাম, তাদের যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এগুলোতে অব্যাহতি দিতাম, তাদের মাফ করে দিতাম। আমি এর পক্ষে মাত্রাম না, আপনারা হয়তো আমার সিলেটের বাইরের পক্ষে অমুকের পক্ষে আমি পক্ষে নাই। একটা আমার মাথাতে একটা কুলাইছে, আমি অট্টালে আজকে মাতামাতিও করছি। জানি না ভিডিওটা কিলা হয়েছে। যদি আমার ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাইবা, কমেন্ট করে জানাইবা ভিডিওটা কিলা হয়েছে, আমার মাথাটা কিলা হয়েছে। সো আপনারা ভালো থাকবা। আর সব শেষে সাকিব আল হাসান সিলেটের ভাই দুইজনে মাফ করে দিলাইবা, আপনারা প্রশাসনে মাফ করে দিলাইবা, তাহলে কোনো ধরনের ক্ষতি করবা না, আমার অনুরোধ রইল আপনারা গেছে। সো ভালো থাকা, আসসালামু আলাইকুম।